প্রিয় বন্ধুরা, মুকুল ভাই লফট থেকে আরেকটা আমি ভিডিও রাখছি। এই পার্টে সেলের কিছু পায়রা আপনাদের শখ করাবো, সাথে কিছু পায়রা যেগুলো দাদার এই রানিং ম্যাচ, এই সামারের ম্যাচে ভালো পারফরমেন্স দিয়েছে। মনে হলে একটু ডিটেলিংয়ে শখ করিয়ে দিয়ে আপনাদের একটা উড়ান পায়রা কেমন হওয়া উচিত একটা আইডিয়া হবে আপনাদের। তবে এই বৃষ্টি, জল আর যা ওয়েদার গেছে তাতে পায়রাগুলোর ফেদার থেকে শুরু করে সব কিছুর কন্ডিশন মানে খারাপ, তবুও এরা এই অবস্থাতেও সারাদিন পারফরমেন্স দিয়ে এসছে। নিশ্চয়ই আমরা এর থেকে ধরতে পারি যে পায়রার নাসলটা বা পায়রার ব্লাডটা সেটাই কিন্তু শেষ কথা। এটা একটা পায়রা, আরও কিছু পায়রা আমরা শখ করব, কিছু পায়রা আমরা উড়ান দেখাবো, আর নিজেরাও শখ হবে, কারণ এই লফটে বা এই লোকেশনে আমার আরও অনেকক্ষণ থাকতে হবে। তো পায়রা উড়ানো চলতে থাকবে, ভিডিও চলতে থাকবে, আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। আসুন ভাইয়ের লফট থেকে যে সমস্ত পায়রাগুলো ফ্লাইংয়ে ছিল আরও কিছু পায়রা আপনাদের শখ করিয়ে দিই। আরও একটা ফুলসিরা পায়রা, এই লফটের পায়রাবাজিতে বাবুদার অবদান অপরিসীম। আপনারা সবাই আজকের দিনে দেখবেন প্রতিটা লফটেরই ওনার কম বেশি এটা বলে থাকেন যে একজন কোনো সিনিয়র দাদার হেল্প সাপোর্ট ছাড়া এই পায়রার জার্নিতে অনেকটাই হোঁচট খেতে হবে, মানে বলে না যে পথভ্রষ্ট হয়ে যাওয়া ব্যাপারটা। তো আপনারা সবাই কোনো না কোনো সিনিয়র দাদার হেল্প নিন, দেখবেন আপনাদের লফট, আপনাদের পায়রা, আপনাদের পায়রাবাজি সবটাই ভালো হয়ে যাবে। দাদার ঘরের কালাঙ্কা, এই কালাঙ্কা জেনারেশন দাদার হচ্ছে ফেভারেট, আর সাথে কিছু ফুলসিরা রেখেছেন। সেই ফুলসিরাগুলাও দাদা বলছেন যে এই কালাঙ্কার ফুলসিরা মানে দুটো রেজাল্ট পারফরমেন্স একই রকম। আমাদের ব্যাক ক্যামেরায় অনেক কথা হচ্ছে, বাকি তো রেজাল্ট আপনাদের সামনে। বাহ, পাঞ্জা দেখি একটু, এটা মনে হচ্ছে মাদি হবে না? বাহ, এটা একটু ছোট্টর মধ্যে পায়রা, আর এই ছোট্ট পায়রাগুলো দেখতে সুন্দর লাগে, দেখতে সুন্দর, এদের ওড়ানো ভালো। বাহ, এগুলো আমার মনে হচ্ছে সব এক দশকেরই পায়রা নাকি? এক দশকও হয়নি এখন, মানে এদের পর টানাই হয়নি। সর্বনাশ, এই তো দেখুন না। আর দেখুন আপনারা, মানে আমরা সবাই জানি কি যে দশক কমপ্লিট হলে পায়রার ফুল পারফরমেন্স আসে, কিন্তু সব 4 পর 5 পরের পায়রা দিয়ে সব টুর্নামেন্ট খেলা হয়েছে। বাহ, মোটামুটি 10টা মতো পায়রা ভাইয়ের রেডি ছিল। নাম্বার তো একটু কমই থাকবে, স্বাভাবিক, আমি তো প্রথম থেকেই বলছি একই কথা। তো সেখান থেকে আমরা 5টা পায়রা এখন ফ্লাইং দিচ্ছি, আপনারা শখ করুন। এখনও সব রং রয়েছে, এরা একটু রেস্ট নিক, আবার ফের উইন্টারের জন্য রেডি হবে এরা। এটা দেখুন, এটা 8 পরে রয়েছে। এই হলো পাঞ্জা। একটা লামসাম যদি 100খানা লফট ভিজিট করে থাকি, এই প্রথম একটা লফটে এরকম কোনো কনসেপ্ট পেলাম। আমি অনেকের অনেক রকমভাবে পায়রা ছাড়ার স্টাইল দেখেছি। কেউ ডাইরেক্ট জালঘর থেকে ছেড়ে দেয়, কেউ খাঁচায় করে ছাড়ে, হ্যাঁ, কেউ ছোটো পায়রা হলে হাতে নিয়ে ছাড়ে, বিভিন্ন জায়গা থেকে কেউ জাল পুরো টোটালি ফ্লোর থেকে তুলে দিয়ে ছাড়ে। কিন্তু এই প্রথম কোনো একটা লফট দেখলাম যেখানে এরকম একটা সেকশন করা আছে, এই সেকশনটাই ইউজ হয় শুধু টুর্নামেন্টের পায়রা ছাড়ার জন্য। মানে পুরো টোটালি একটা ডিফারেন্ট কনসেপ্ট। আসুন পায়রাগুলো ছেড়ে রিলিজ করে দেওয়া হচ্ছে, আপনারা শখ করুন। কত সুন্দর বিষয় দেখুন, কোনো পায়রা না ফেদারে না পায়ে কোনো ডিস্টার্ব ফিল হলো। পায়রাগুলো খুব রিল্যাক্সের সাথে এই যে খোপ থেকে বেরিয়েছে একজুটে, ওদের কিন্তু 2-4টে রিংও করতে হয়নি। বন্ধুরা, এখানে কিছু বেবি আছে দেখুন, একদম রেডি। এই সমস্ত পায়রাগুলো ফার্স্ট সেলে আছে, আপনাদেরকে আমি স্ট্যান্ডিংয়েই এখানে শখ করিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটা পায়রা রয়েছে স্ট্যান্ডিংয়ে, এখানে একটা পায়রা রয়েছে স্ট্যান্ডিংয়ে, এই একটা কালাঙ্কা রয়েছে, এই একটা পায়রা আছে দেখুন, এই একটা দেখুন পিলাঙ্কার মধ্যে, একদম পিলাঙ্কা আইজা আছে। এই একটা দেখুন, এটা কালাঙ্কা। ভাইয়ের ম্যাক্সিমাম বাচ্চার মধ্যে রিং পরানো রয়েছে। এইগুলো ফার্স্ট সেলে রয়েছে। আমি আড্ডা সেকশনের মধ্যে আমি নিজে প্রবেশ করে গেছি, এত বড় আড্ডা সেকশন। এই সমস্ত পায়রাগুলো ফার্স্ট সেলে আছে। এখান থেকে যদি কোনো পায়রা আপনাদের যদি প্রয়োজন হয়
আপনারা কন্ট্যাক্ট করবেন। প্রতিটা পায়রাই একদম ফিট অ্যান্ড ফ্রেশ আছে। এই বাচ্চাগুলো কোনটা কোন ধাড়ির বাচ্চা আপনারা কন্ট্যাক্টে থাকবেন, দাদা সব কিছুই আপনাদের গাইড করে দেবেন। এই হলো বাচ্চাগুলো। এখানে চটিয়াল বেবিও রয়েছে। বন্ধুরা, আমি ভিডিওটা বেশি লম্বা করলাম না, স্ট্যান্ডের মধ্যে আমি আপনাদের শখ করিয়ে দিলাম। বাকি আপনারা কন্ট্যাক্ট করবেন যদি কোনো বাচ্চা আপনাদের রিকোয়ারমেন্ট থাকে বা পছন্দ হয়। স্ক্রিনে নাম্বার থাকবে। এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। বাচ্চাগুলো আমি স্ট্যান্ডে দেখালাম আপনাদের, বাট তাও একটু মন করলে একটু সংক্ষেপে আমি দেখিয়ে দিই ফেদার টেলগুলো, কেন আপনারা অনেক দূর থেকে আসেন, তো এটা আমার ডিউটি বা রেসপন্সিবিলিটি বলতে পারেন যে একটু ভালোভাবে শখটা করানো। টেলটা দেখি, পাঞ্জা দেখি। আমি কিছু পায়রা আপনাদের যেগুলো ফার্স্ট সেলে থাকছে এইভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। মেল আর ফিমেলটা আপনারা কনফার্ম করে নেবেন। বাহ, মুকুলদার যে পায়রা ফ্লাইং চলছে, মনে হচ্ছে এই বসে যাবে এই বসে যাবে, মানে একদম নারকেল গাছ হাইট দিয়ে যাচ্ছে, মাঝে মাঝে একটু উপরে উঠছে মিডল হাইটে। পায়রাগুলোর ফ্লাইং জাজকে দেখাতে কোনো সমস্যা হবে না, সারাদিন জাজ দেখতে পারবে। আমি একবার রাউন্ডে এলে পায়রাগুলো দেখানোর চেষ্টা করছি। একদম এই নারকেল গাছ, এই গাছ, এই গাছ ধরে ধরে ছাদ ধরে ধরে উঠছে, একটু মাঝে হাইট নিচ্ছে আবার চলে আসছে। ওইদিকে আরও কোনো ভাই ফ্লাইং দিয়েছে, সেই দেখুন ফ্লাইং দিয়েছে। এখানে 6টা পায়রা, আই গেস 1 2 3 7টার মতো পায়রা যাচ্ছে। এ সমস্ত যে পায়রাগুলো আপনারা দেখছেন, এইগুলো এই গরমে সব রানিং ফ্লাইং ছিল। তো এরপরে আর কোনো টুর্নামেন্ট নেই। আর জোড়ায় দাদা জাস্ট পায়রা বসাচ্ছেন। এই দেখুন, এই পায়রা দৌড়াচ্ছে দেখুন, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। আমি আরও নেয়ার আসলে আমি দেখাচ্ছি। একদম চোখের সামনে দিয়ে পায়রাগুলো উঠছে। আচ্ছা দেখুন, এখন তো ট্রিটমেন্ট ছেড়ে দেওয়া হয়েছে যেহেতু গেম চলে গেছে। একদম এই হাইট দিয়েই সারাদিন উঠছে পায়রা, সারাদিন বলতে অলরেডি প্রায় ঘন্টা পার হয়ে গেছে, এই হাইট দিয়েই চলছে পায়রাগুলো। এটা চটিয়াল পায়রা দেখুন। দাদার ঘরে জানি না কোন জোড়া থেকে বেরিয়েছে, দাদা একটু নিচে গেলেন কাজে, আমাদের শাহবাজ ভাই আমাদেরকে হেল্প করছেন। চটিয়াল পায়রা বেরিয়েছে ঘরে। বাহ, মোটামুটি বন্ধুরা বেশ আপনাদেরকে আমি চেষ্টা করলাম পায়রা দেখিয়ে দেওয়ার কিছুটা। এই 10-12 পিস পায়রা স্ট্যান্ডে শখ করিয়েছিলাম, বাট মনে হলো আরও একটু ডিটেলিংয়ে শখ করাই। তো আপনারা কন্ট্যাক্ট করুন। আর এরকম ভালো কিছু পায়রা নিতে চাইলে মুকুল ভাইয়ের নাম্বার স্ক্রিনে রয়েছে, অবশ্যই যোগাযোগ রাখবেন। এখানেই এন্ড করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট লফটে নতুন কোনো পায়রা প্রেমীর গল্প নিয়ে।